এখন বিকেলবেলা বেজে গেছে 5টা আর আমি এখন খাবো ফল। তো এই পেয়ারাটা দেখো কতটা বড় দেখতে পাচ্ছ। কালকে কিছুটা খাওয়া হয়েছে আর আজকে খাবো কিছুটা। তো বার করে রাখা আছে ফ্রিজ থেকে, কারণ ঠান্ডা তো খেতে পারবো না। আর এখানে নিয়েছিলাম বেদানা, আপেল, আঙুর ফল। আঙুর ফলটা পুরো শেষের মুহূর্তে, দেখে বুঝতেই পারছো। আর এখানে দেখো আমাদের মানে ওর মনাপিসির মা আমার জন্য কুলের আচার বানিয়ে পাঠিয়ে দিয়েছে। কতটা ইয়াম্মি টেস্টে, আমি আচার খেতে চেয়েছিলাম তার জন্য। তো আর আজকে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, আমাদের সেট টপ বক্সটা চেঞ্জ করে দিয়ে গেছে। দেখো নতুন রিমোট, দেখো আগের সেট টপ বক্সটা অন্য ছিল, এখনকারটা টোটালটাই অন্য। যে বাক্সটা নিচে রাখা আছে আজকেই চেঞ্জ করে দিয়ে গেছে, দুপুরবেলার দিকে এসে চেঞ্জ করে দিয়ে গেছে। আর এখানে টিভির পর্দাটা পুরো খোলা আছে, ওই যে ফুল ওখানে রাখা আছে, ঝেড়ে ঝুড়ে এটা পরাতে হবে। তো চলো ফলটা কেটে নিয়ে এসে বসে বসে খাই, ছাদে গিয়ে খাবো। এখন রোদটা ওই দিকে আছে, আমাদের ছাদে একদমই রোদ নেই। আর আমি ছাদে বসে রয়েছি, এখানে পেয়ারা নিয়ে এসেছি খাবো বলে। আর কি বলো তো, আজকে দুপুরবেলা স্নান করিনি, বিকেলে করব বলে, কারণ ভীষণ পরিমাণে গরম লাগছিল। তো দুপুরবেলা খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম। আজকে একটা সুন্দর রেসিপি রান্না করেছিলাম, বাট তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ তখন ওই টাইমে আমার শ্বাসকষ্ট উঠে গেছিলো। ক্যামেরা ধরে ভিডিও করে রান্না করাটা ভীষণই ডিফিকাল্ট হচ্ছিল। তো আজকে কি রান্না করেছিলাম বলো তো, লোটে মাছের ঝাল করেছিলাম। তো দারুণ খেতে হয়েছিল, দারুণ 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 খেতে হয়েছিল। এতটাই গরম পড়ে গেছিলো তখন আর ইচ্ছা করছিল না যে ক্যামেরা ধরে কিছু করি, কারণ রান্না করছিলাম আর এসে শুয়ে পড়ছিলাম। এখন বসে বসে পুরো প্যারাটা খাবো, তারপর স্নান করতে যাব। স্নান করে এসে রাতে আবার দেখি একটুখানি কিছু রান্না করার ইচ্ছা আছে। তো যদি শরীর ভালো থাকে অবশ্যই রান্না করব। বসে আছি। আর এখন দেখো এদিকে বিকেলবেলা সব ছেলেপেলেরা মাঠে বসে খেলছে, তোমাদের মাম্পুসোনাও আছে। তো এখন যেহেতু গরমকাল পড়ে গেছে আর মাম্পুসোনা স্কুলেও ছুটি আছে এখনও পর্যন্ত, ওর স্কুলে অ্যাডমিশন করানো হয়নি। তো সেই জন্য ও বিকেলবেলা একটুখানি মাঠে যায়। তার জন্য বকাও খায় আমার কাছে, মাঝে মধ্যেই বকা খায়। আর বকা খাবে নাই বা কেন, বেশি ডানা গজিয়ে গেলে যা হয় আর কি। তো যাই হোক, এই কদিনই একটু খেলবে, তারপরে আর স্কুলে স্টার্ট হয়ে গেলে আর তো পারবেই না, একদমই সময় পাবে না। তো মাম্পুসোনা এখানে খেলছে আর আমার কাছে এসে বলে গেছে, মাম্মা আমি আইসক্রিম খেয়েছি। আর আমাদের পাশের বাড়িতে হচ্ছে কীর্তন দিচ্ছে, পাঠ দিচ্ছে, তো তার জন্য সবাই আসছে। দেখো এই যে প্রভুকে দেখছো, ইনি নবদ্বীপ থেকে এসেছেন। তো স্নান টান কমপ্লিট করে একটুখানি ছাদে আসলাম এবার হাঁটতে। ভেতরে প্রচণ্ড গরম। এবার তোমরা অনেকেই বলতে পারো কেন তুমি সকালবেলা স্নান করো নি বা দুপুরবেলা। ট্যাঙ্কির জল প্রচণ্ড গরম থাকে, তার জন্য আর দুপুরবেলা স্নান করিনি। আসলে কি বলে তো, এক একদিন না মনে হয় আমার সামনে রান্না করে কেউ দেবে, আমি বসে বসে খাবো, যেটা হয় এই সময়। আজকে আমার 6 মাসের প্রেগনেন্সিতে আমার নিজেকে করে খেতে হয়, আমার তখন খুব কষ্ট হয়ে যায়, বিশ্বাস করো। কিন্তু কি বলো তো, পেট তো মানবে না, খেতে হবে। মাম্পু আছে, মাম্পুকে খাওয়াতে হবে, নিজেকে খেতে হবে। তো সন্ধেবেলাতে ভাবলাম আজকে কী খাবো আর অতিরিক্ত গরম পড়ে গেছে, এখন তো উল্টো পাল্টা কিছুই খেতে পারি না। ওই জন্য ঘরোয়া বাইরের খাবার এখন টোটালি বন্ধ আমাদের এখন, ওই জন্য ঘরে বসেই ভাবলাম আজকে একটু ভেজ চাও বানাই। যেহেতু সব কিছুই ছিল, গাজর ছিল, বিনস ছিল, সব কিছু মাম্পুসোনা কেটে দিয়েছে, আমি শুধু বসে দাঁড়িয়ে রান্নাটা করেছি। আমি যে দাঁড়িয়ে নাড়াচাড়াটা করি না, এতেই আমার প্রচুর কষ্ট হয়ে যায় জানো তো। কিন্তু কি করবো বলো, করতে তো হবে। আর এই যে মাম্পুসোনা আজকে সোমবার, যেহেতু ও আমাদের পাশে মাঠে পুজো হয়েছে ভোলানাথের, তো ওখান থেকে প্রসাদ নিয়ে এসে আমাকে দিল, আমি একটু নিলাম আর বাকিটা বললাম তোমরা খেয়ে নাও। তো চাউমিনটা না খুব টেস্টি হয়েছিল, কারণ ঘরোয়া চাউমিন, যতই বলো ঘরোয়া চাউমিন যতই টেস্টি হোক না কেন, তবু আমি না দোকানের জিনিসটা একটু বেশি ভালোবাসি। কিন্তু দোকানের জিনিস তো খেতে পারবো না এখন আর, একদমই। এখন অনেকটা টাইম পেরিয়ে গেছি, এখন বাইরের খাবার খেলে পুরো একদম অবস্থা খারাপ হয়ে যাবে। তো এখানে দেখো রেডি করে নিয়েছি আমরা শাশুড়ি মায়ের, আর আমি আর মাম্পুসোনা একসাথে খাবো, আর শাশুড়ি মাকে আলাদা দিলাম। মাম্পুসোনা বেশি খাবে না যদিও, ও একটুখানি হয়তো 1 চামচ কি 2 চামচ খাবে, আর আমি বাকিটা খাবো। তো
কি বলো তো, ঘরোয়া খাবার খেলে গ্যাস অম্বলটা কম হচ্ছে এই সময়, আর একদম বাইরের খাবারটা হয়তো ভালো লাগছে খেতে, আমার না স্পাইসি খাবারটা বেশি পছন্দ। যেমন ধরো চিলি চিকেন, তারপরে তোমার মাটন, তারপরে ধরো ঝাল ঝাল, মানে এই ধরনের খাবারগুলো একটু বেশি পছন্দ, কিন্তু আমি তো সেগুলো খেতে পারছি না। হ্যাঁ, একদিন মাটন এনেছিল এর মধ্যে, তো মাটনটা আমি খুব ভালো খেয়েছিলাম, কিন্তু সবসময় তো জানো সব কিছু সম্ভব না। তো এই দেখো আমি বসে বসে খাচ্ছি আর খেয়ে দিয়ে এবার একটু রেস্ট নেব, নিয়ে আবার রাতে রান্না করতে হবে। তো মানে সেই সারাদিন রান্নাঘর মানে না পেট পুজোর জন্য রান্নাঘরে যেতেই হবে, কিছু করার নেই। তো মানে এতটাই খারাপ লাগে, এক এক সময় ভীষণই কষ্ট হয় শরীরের মধ্যে। তো মানে এখন দেখো রাত বেজে গেছে 8:30, তো আমি এখন উঠবো। আর উঠতে গিয়ে আমার কোমরে ভীষণ যন্ত্রণা, আমার প্রচুর কোমর যন্ত্রণা করে জানো না। মামপোষণার বেলায় এইগুলো আমার কিছুই ছিল না সিমটম, প্রচণ্ড এত কোমরে ব্যথা করছে, পিঠে ব্যথা করছে, মানে ধারণার বাইরে। কিন্তু কিছু করার নেই, করতে হবে। তোমাদের দাদাভাই সারাদিন পর কাজকর্ম করে আসবে, সে একটু খাবে, এখনও পর্যন্ত পারছি, করতে তো দিতেই হবে বলো, কিছু করার নেই। ছেলে মানুষ, ও সারাদিন একটু খাটাখাটনি করে আসার পরে ওরও মন চায় না যে আর একটু হিজিবিজি দিয়ে খাই। তো সকালবেলাতে আজকে মানে পনির নেওয়া হয়েছিল, আর এই পনিরটা না মানে গরুর দুধের পনির, পুরোপুরি ফ্রেশ। আর এই পনিরটা ভীষণই ভালো ছিল, পনিরটা এতটাই ভালো ছিল মানে বলে বোঝাতে পারবো না। তো আজকে বানাবো হচ্ছে আলু আর পটল দিয়ে পনিরের তরকারি, কারণ আজকে যদি আমি আলু আর পটল দিয়ে একটুখানি বানাই না, তাহলে পরে কী বলো তো, কালকে আবার দুপুরবেলাটা হয়ে যাবে, জানো তো। বুঝে শুনেই তো চলতে হবে, বুঝতেই পারছো দিন দিন যা খরচপাতি বাড়ছে। তো আমি এখানে সবজিগুলো পটাপট কেটে নিই, আর কেটে নিয়ে রান্নাটা কীভাবে করছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো। কিছু করার নেই বন্ধুরা, ইচ্ছে করছে মায়ের কাছে চলে যাই, কিন্তু মায়ের কাছে গেলে মামপোষণে যে স্কুলে স্টার্ট হয়ে যাবে। আর মায়ের কাছে যে যাব, আমার সত্যি কথা বলতে তোমাদের বলছি, মায়ের কাছের থেকে মনে হয় আমি তোমাদের দাদাভাইয়ের কাছে খুব ভালো থাকবো। হ্যাঁ, মায়ের জায়গায় হয়তো মা আমাকে রান্না বান্না করে খাওয়াবে, কোনো কাজ করতে দেবে না, সেটা ঠিক, কিন্তু আমি যদি ওখানে চলে যাই না, আমার মনটা পড়ে থাকবে তোমাদের দাদাভাইয়ের কাছে। যে কারণে আমি কিন্তু এই মামপোষণার এক্সাম শেষ হলো, আমি কিন্তু যাইনি, আমার একদমই ভালো লাগছিল না। কারণ তোমাদের দাদাভাই, আমি যেখানে যাই তোমাদের দাদাভাইকে ছাড়া আমার কোথাও যেতে ভালো লাগে না। তো আমি চলে গেলে ও কি বেচারা কী খাবে কি না কী, সেই জন্য আর কি আরও মনটা খারাপ লেগে যায়। তো দেখো এখানে আলু পটল পনির সব কিছু আমি হালকা হালকা করে ভেজে নিয়েছি, আর ওই তেলের মধ্যেই গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর দিয়ে দিলাম হচ্ছে টমেটো কুচি। তো আমি আজকে পনিরের তরকারিটা একদমই নর্মালভাবে রান্না করব। আর এইখানে একটা পেস্ট করে নিচ্ছি, সেখানে তার মধ্যে রয়েছে হচ্ছে 2 কোয়া রসুন, একটুখানি আদা, একটুখানি গোটা জিরে, একটুখানি কাঁচা লঙ্কা, ব্যাস এই। আজকে কিন্তু পেঁয়াজ ব্যবহার করব না, একটু রসুনটা দিলাম কারণ একটু অন্যরকম ফ্লেভার আনার জন্য, 2 কোয়াই দিয়েছি, বেশিও দিইনি। তো মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে আসা পর্যন্ত। আর এতটাই গরম লাগে রান্নাঘরে, মানে ধারণার বাইরে। তো রান্না করতে করতে মাঝে মধ্যে ঘাম মুছে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি জল খেয়ে নিই, কারণ জলটা প্রচুর খেতে বলে, ওই জন্য আমার এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, যেহেতু আমার রান্নাঘরেই বেশিরভাগ টাইমটা কেটে যায়, তার জন্য কী বলো তো, আমাকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল গ্লাস মেপে মেপে জল খাই আমি, তাহলে আমার মনে থাকে। বোতলে করে জল খেলে আমি অত আন্দাজ পাই না। তো এখন যাই হোক, যেভাবেই হোক দিনগুলো পার করতে হবে, আর তো বেশি দিন বাকি নেই। আর হ্যাঁ, একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিলে যে ক্রিয়েশন অফ পম্পা দিদিভাই, যে তোমার কি 6 মান্থ? হ্যাঁ গো, আমার এটা 6 মান্থ। লুকোনোর তো কিছু নেই, লুকিয়ে কী করবো বলো। আর এখানে দেখো পটলটা কষানো হচ্ছে। এবার হ্যাঁ, অনেকে বলে না, অনেকে বলে, আবার অনেকে বলে না, যাই হোক, না আমি লুকিয়ে কী করবো বলো, লুকোনোর তো কিছু নেই, এটা তো ভালো খবর, তাই বলতে বাধ্য হলাম। তুমি জিজ্ঞেস করেছো, কমেন্ট করেছো, তাই। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। পটলের তরকারিটা ঝোলটা ফুটে আসলে ধনেপাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব, ব্যাস রেডি হয়ে যাবে পটল পনিরের তরকারিটা। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, কারণ এখন বেশি বড় বড় ব্লগ দিতে পারি না, খুব পরিশ্রম হয়ে যায়। আর ভিডিওটা শেষ করলাম, কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছে, শরীর খুব খারাপ লাগছে, কোমরে ভীষণ যন্ত্রণা করছে, মনে হচ্ছে গিয়ে শুয়ে পড়ি। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।